তিনটে মেজর মিস্টেক মর্নিং এর, যার জন্য ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টের সুগার সবসময় স্পাইক করে, বেড়ে থাকে, কমে না। এই মেজর মিস্টেকটা আজকে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল দে, আপনাদের আয়ুর্বেদা কনসালট্যান্ট। তো আজকে আমাদের তিনটে মেজর ভুল কিংবা মিস্টেক, যেটা আমরা ইন জেনারেলি ডায়াবেটিক পেশেন্টরা মেনটেন করি না। রাত্রে আমাদের সুগার লেভেল সবসময় কম থাকে, যেহেতু আমরা মেডিকেশন করি, মেডিসিন খাই, ফুড হ্যাবিটটা ঠিকঠাক রাখি, কিন্তু ভুল কোথায় হয় বলুন তো? সকালে আর্লি মর্নিং যখন আমরা ব্রাশটা করি, ব্রাশ করার পরে কিন্তু আমাদের তিনটে মর্নিং হ্যাবিট যেটা আমরা মেনটেন করতে পারি না, যার জন্য আমাদের সুগার লেভেলটা স্পাইক করে অনেকটা হাই হয়ে যায়, যেটা সারাদিনে অনেক প্রবলেম অ্যারাইজ করে। যেমনি কি কি হয় এগুলো নিশ্চয়ই আপনাদের জানাবো। যেটা মেজর মিস্টেক, যেটা বলে দিই, ফার্স্ট হয়েছে 1 নম্বর, আমরা ঘুম থেকে ওঠার পরেই ব্রাশ করার পর আমরা কি করি? বিস্কিট কিংবা চা খাই। বিস্কিট চা সুগার লেভেলটাকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। কেন? বিস্কিটের মধ্যে কিন্তু হিডেন সুগার থাকে, ক্র্যাবস থাকে হিডেন, যেগুলো মেনশন করা হয় না। বিস্কিট আর চা কম্বাইন করে খেলে সুগার লেভেলটা অনেকটা হাই হয়। তো প্লিজ এটা ফলো করবেন, বিস্কিট আর চাটাকে অ্যাভয়েড করবেন। তো বিস্কিট চা জায়গার আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা কি খাবো? ইউ ক্যান কনজিউম ওটস, বয়েল এগ, মুগ ডালের প্যানকেক কিংবা মুগ ডালের খিচুড়ি। এটা খেলে কিন্তু আপনার সুগার লেভেলটা অনেকটা কন্ট্রোলে থাকবে, নিজেকে সুস্থ রাখতে পারবেন, আর সারাদিন আপনার ফ্যাটিগিয়াস কিংবা মাসেলস উইকনেসটা থাকবে না। প্লাস সুগারের জন্য যা যা ইফেক্ট হয়, ইফেক্টটা আপনার শরীরের মধ্যে আসবে না। মিস্টেক 2, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম লোকেরা যেটা করি ভুল, আমরা মর্নিং এ কাজের ব্যস্ততার জন্য, মেবি ব্যবসা হোক, মেবি আমাদের চাকরিজীবী হোক, কিংবা যে কোনো কারণে আমরা ব্রেকফাস্টটাকে স্কিপ করে দিই, খাই না। না, চলো দুপুরে একটা ভারী লাঞ্চ করে নেবো। এটা একটা মেজর কারণ যার জন্য আমাদের সুগার লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। প্লিজ কাইন্ডলি আপনাদের কাছে একটা অনুরোধ, ব্রেকফাস্ট আপনি স্কিপ করবেন না। ব্রেকফাস্ট আপনার দরকার। ইফ ইউ skip your breakfast, your sugar level will be automatically raise high throughout the day. সারা দিন আপনার সুগার লেভেলটা হাই থাকবে, যার জন্য আবার সেই একটা ফ্যাটিগিয়াস, মাসেলস উইকনেস, আদার্স প্রবলেম যেগুলো আপনার শরীরের মধ্যে দেখা দেবে। তো বডি এখানে কেন বাড়ে? যেহেতু আমাদের বডিতে ইনসুলিন লেভেলটা একটা স্ট্রেস পজিশনে চলে আসে, স্ট্রেস মোডে চলে আসে, যার ফলে কি হয়? আমাদের সুগার লেভেলটা অত্যাধিক বেশি মাত্রায় বেড়ে যায়। তো ব্রেকফাস্ট স্কিপ করবে না। ব্রেকফাস্টে আপনি কি খাবেন, কি ধরনের খাবার খেলে আপনার সুগার লেভেল কন্ট্রোলে থাকবে, এটা জানা দরকার আছে। ফার্স্ট হয়েছে ব্রেকফাস্টের মধ্যে একটা বয়েল ডিম খাবেন। সেকেন্ড, আপনি ওটস খেতে পারেন, যেটা কিছুক্ষণ আগেই বললাম। থার্ড হয়েছে আপনার ভেজিটেবল স্যুপ ইয়া ভেজিটেবল সবজি মিক্স, 5 রকমের সবজি আপনি হালকা জিরে গুঁড়ো দিয়ে রান্না করে বেটার অয়েল দিয়ে আপনি খেতে পারেন, যেটা আপনার সুগার লেভেলটা কন্ট্রোল রাখবে, ফ্যাটিগিয়াস হবে না, মাসেলস উইকনেসটা আসবে না। এন্ড থার্ড মেন যেটা মেজর হয়েছে মিস্টেক, আমরা যেটা ভুল করি, আমরা মর্নিং এ কিন্তু কোনো রকমের ওয়াকিং অ্যাক্টিভিটিস, এক্সারসাইজে যাই না। যদি সারাদিনে আপনি মর্নিং এ 10 থেকে 5 মিনিটে যদি এক্সারসাইজ করতে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন, এতে কি হবে? আপনার মাসেলস এর উপরে একটা স্ট্রেংথ তৈরি হবে, সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে, আপনি কিন্তু হাই সুগার লেভেলে যাবেন না। দেখবেন আপনার সারাদিনের কাজকর্ম কিংবা কর্মজীবনটা অনেকটা ভালোভাবে মেনটেন করতে পারবেন। নমস্কার, আমার প্রোগ্রামে চোখ রাখবেন। আগামী দিনে আরো রোগ জ্বালা নিয়ে আপনাদের ভালোভাবে বিস্তারিতভাবে জানাবো, ডিটেলসে জানাবো, যার ফলে কি আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে রিগার্ডিং এনি কাইন্ড অফ ডিজিজ, মেবি ডায়াবেটিক্স হোক, মেবি সেক্সুয়াল প্রবলেম হোক, মেবি আর্থ্রাইটিস, মেবি পাইলস, ফিস্টুলা, সিকেডি। প্রত্যেকটা কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।